I, Sujit Sir from Vivekananda Bright Future Academy, am going to discuss another video. Hope all of you are well. Please listen to my video till the end. Don't stop the video in the middle point. If you stop the video, you will not understand it properly. If you come for the first time to my channel, you must not forget to subscribe it. If you do so, my next video will reach to you easily and immediately. Don't forget to like the video, comment on it, and of course never fail to share the video. If you share the video, then others also will be able to know the video. Let's start our video and listen to my video carefully. If you are able to understand it, I will be lucky to present it to you. বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আমি সুজিত স্যার তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা অত্যন্ত ভাইটাল টপিক। সেটা আমাদের জানা দরকার। আমরা অনেকেই ভুল করে বসি এই টপিকটা কিভাবে করব, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে বসি। এটা কি? ন্যারেশন চেঞ্জ উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এটা মোটেই শক্ত বিষয় না, অত্যন্ত সহজ বিষয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো যদি আমরা জানি, তাহলে সেইখানেই খালি একটু আধটু পরিবর্তন করলেই হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলো কি? আমরা এর আগে যে ভিডিও আমাদের আছে সেখানে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ এর ন্যারেশন চেঞ্জ এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, সেটা তোমরা দেখে নেবে। তাহলেই তোমরা অতি সহজেই ব্যাপারটা বুঝে যাবে। আর এখানে একটু আধটু আলাদা নিয়ম, সেইটা শুধু করলেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ সহজেই শিখে যাবে। আমি তবু আরেকবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো একটুখানি বলে দেব, তোমরা খালি মন দিয়ে শুনে নাও। কি নিয়ম? আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে যে ভার্ব দিয়ে রিপোর্ট করা হয়। আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ বক্তা যেটা বলে হুবহু সেটা যখন থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কোটেশনের মধ্যে বা রিপোর্টেড স্পিচের ভেতরে যে ভার্ব আছে সেই ভার্বের টেন্সটার কোনো পরিবর্তন হবে না। কি হবে না? টেন্সটার কোনো পরিবর্তন হবে না। যদি কি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে সে বা সেজ এরকম কিছু থাকে, বা উইল সে যদি বা শ্যাল সে যদি থাকে, তাহলে ভেতরে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কোথায় হবে? যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ সেড 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 যদি সেড থাকে, তাহলে কোটেশনের মধ্যে বা রিপোর্টেড স্পিচের যে ভার্ব আছে তার টেন্সের পরিবর্তন হবে। কিরম পরিবর্তন হবে সেটা আমি একটু বলছি, তোমরা মন দিয়ে শোনো। তাহলে কি? অর্থাৎ হি সেড টু মি। সেড, এই যে সেড বললাম, সেডটা আছে ভেতরে কি আছে? যদি ভেতরে am is মানে কোটেশনের মধ্যে যদি am is আর থাকে, সেটা was বা were হয়ে যাবে। কি বললাম? am is আরটা কি হয়ে যাবে? was বা were হয়ে যাবে। ভেতরে যদি have বা has থাকে, রিপোর্টিং ভার্বকে সেড হতেই হচ্ছে, রিপোর্টিং ভার্বকে সেড হতেই হচ্ছে। আর ভেতরে যদি am is আর থাকে, সেটা was বা, যদি have বা has থাকে সেটা had হয়ে যাবে। বোঝা গেল? আর যদি
কি থাকে, শ্যাল বা উইল দিয়ে যদি কিছু থাকে, শ্যাল বা উইলটা উড হয়ে যাবে, শ্যাল বা উইলটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। আর কি হবে, যদি বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া অন্য ভার্ব দিয়ে প্রেজেন্ট টেন্স করা হয়, তাহলে সেগুলো কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে। যেমন ডুটা ডিড হয়ে যাবে, গোটা ওয়েন্ট হয়ে যাবে, প্লেটা প্লেড হয়ে যাবে, এরকম ইত্যাদি ইত্যাদি পরিবর্তন। আর যদি পাস্ট ইনডেফিনাইট থাকে, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। কি বললাম, পাস্ট ইনডেফিনাইটটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, আর পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এই 6টা মাত্র নিয়ম। আমি আর একবার বলছি, তোমরা মন দিয়ে শোনো। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, মানে সে বা উইল সে যদি থাকে, তাহলে কি হবে, ভেতরের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ফর্মের পরিবর্তন হতে পারে, কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। কখন হবে, যদি রিপোর্টিং ভার্বটা সেড 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 যদি সেড থাকে, তখন কিরম হবে, তখন হবে, অর্থাৎ কি বললাম, ভেতরে যদি অ্যামিজার থাকে, রিপোর্টিং ভার্বটাকে সেড হতেই হচ্ছে, ভেতরে যদি অ্যামিজার থাকে সেটা ওয়াজ বয় হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ করলে। আর কি হবে, হ্যাভ বা হ্যাজ দিয়ে থাকলে সেটা হ্যাড হয়ে যাবে। বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া অন্য যে কোনো প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে। যেমন প্লে থাকলে প্লেড হয়ে যাবে, গো থাকলে ওয়েন্ট হয়ে যাবে। আর কি বললাম, ভেতরে শ্যাল বা উইল যদি থাকে, ভেতরে যদি শ্যাল বা উইল থাকে, সেটা শ্যাল বা উইলটা হয়ে যাবে, উড হয়ে যাবে। আর পাস্ট ইনডেফিনাইট থাকে, যেমন ডায়েড আছে ভেতরে, তাহলে হ্যাড ডায়েড হয়ে যাবে। ওয়েন্ট আছে তাহলে হ্যাড গন হয়ে যাবে। প্লেড আছে তাহলে হ্যাড প্লেড হয়ে যাবে। আর পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ গোয়িং বা ওয়ার গোয়িং আছে, তাহলে হ্যাড বিন গোয়িং হয়ে যাবে। এইটা হচ্ছে মনে রাখার নিয়ম। আর কি, পার্সনটা কিভাবে চেঞ্জ হবে, ভেতরে যদি ফার্স্ট পার্সন থাকে, কি বললাম, কোটেশনের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, আই উই মি আস এটা থাকে, তাহলে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কার সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি ভেতরে সেকেন্ড পার্সন থাকে, ইউ 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 যদি থাকে, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এইটুকু নিয়ম মনে রাখলেই সহজেই বুঝতে পারবে। আমি ওই ভিডিওতে নিয়মগুলো শুধু মুখে বলিনি, নিয়মগুলো আমি আলাদা করে নোট হিসাবে লিখে দিয়েছি, সেটা একটু ফলো করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আজকে আমরা নিয়ে এসেছি যে টপিকটা, সেটা হলো ন্যারেশন চেঞ্জ, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ ভয়ের ব্যাপার না, কোনো ভয়ের ব্যাপার না, অত্যন্ত সহজ বিষয়। তাহলে শুরু করা যাক। আমি এখানে কয়েকটা বাক্য লিখেছি, তাহলে আমরা কি করছি, এনসি উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকের টপিক হচ্ছে এনসি উইথ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ন্যারেশন চেঞ্জ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা দুভাবে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখিয়েছি। বিগিনিং উইথ হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব দিয়ে যে বাক্য শুরু, যেমন ডু দিয়ে, যেমন ডু দিয়ে করেছি। তাহলে ডু ইউ লাভ আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো, হি সেড টু মি, সে আমায় জিজ্ঞাসা করলো তুমি কি আইসক্রিম পছন্দ করো, সে আমায় জিজ্ঞাসা করলো। তাহলে এখানে কি হবে, কিচ্ছু হবে না, আগে নিয়মটাই হবে। এখানে খালি সেড বসবে না, সেড বা টোল্ড এই জাতীয় ভার্ব বসবে না, কি হবে, তার পরিবর্তে আস্কড হবে, আস্কড বা ওয়ান্টেড টু নো বা ইনকোয়ার্ড অফ হবে। তাহলে হি আস্কড মি। এবার এখানে দ্যাট হয় না, কি হয় না, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে দ্যাট হয়, এখানে দ্যাট হয় না। এখানে কি হয় না, দ্যাট হয় না, হয় ইফ হয়, নালে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ড হয়, হয় ইফ হয় নালে ডাব্লিউএইচ ওয়ার্ড হয়। ইফ হতে পারে বা ওয়েদার হতে পারে। তাহলে হি আস্কড মি ইফ, ইফ বসো, তাহলে দ্যাটের পরিবর্তে ইফ বসালাম, দ্যাটের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্যাটের পরিবর্তে ইফ বসালাম। তাহলে হি আস্কড মি ইফ, এবারে কি বসবে, দ্যাট হলো না, তার জায়গায় ইফ হলো। ইফের পরে কি বসবে, সাবজেক্ট বসবে। ইফ, ইফের পরে কি বসবে, সাবজেক্ট, ইফের পরে কি বসবে, সাবজেক্ট। যদি ইফের পরে ভার্বটা বসিয়ে দিই, তাহলে ইন্টারোগেটিভটা তো ইন্টারোগেটিভই রয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে এই
ন্যারেশন চেঞ্জ মানে সবই অ্যাসার্টিভ ফর্মে হবে। যখনই ইনডিরেক্ট করছি সেটা অ্যাসার্টিভ ফর্মে হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এইভাবে বসবে। তাহলে ইফ এর পরে কি বসাবো? ভার্ব বসাবো না, সাবজেক্টটা বসাবো। তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড, যে কোনো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে যাবে, ফুল স্টপ বসবে। তাহলে এখানে দুটো নিয়ম আলাদা হচ্ছে, আস্ক সেড বসছে না, তার পরিবর্তে আস্কড বসছে, আর ড্যাড বসছে না, তার পরিবর্তে কি বসছে? ইফ বসছে। তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড আইসক্রিম, আমি কি বললাম? যে কোনো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হবে। আচ্ছা, এইখানে লাভিং ভার্ব, তাহলে ডু ইউ লাভ আইসক্রিম? হি সেড টু মি, তাহলে হি আস্কড মি ইফ আই লাভড আইসক্রিম। যে কোনো প্রেজেন্ট ফর্ম কি হয়ে গেল? পাস্ট ফর্ম। তাহলে ডু ইউ লাভ আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো? হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করল। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, ইফ আই লাভ আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি কিনা। তাহলে হি আস্কড মি ইফ আই লাভড আইসক্রিম। তাহলে কি বললাম? এখানে কি হয়েছে? লাভড আইসক্রিম, অর্থাৎ সেডের বদলে হয়েছে আস্কড, আর দ্যাটের বদলে হয়েছে কি? ইফ। তাহলে হি আস্কড মি ইফ আই লাভড আইসক্রিম, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আইসক্রিম পছন্দ করি কিনা। এরপর আমরা দ্বিতীয় যে উদাহরণটা যাচ্ছি সেটা হচ্ছে বিগিনিং উইথ ডাব্লিউএইচ ওয়ার্ডস। ডাব্লিউএইচ ওয়ার্ডস, অর্থাৎ এখানে কি হবে? শুধু হেল্পিং ভার্ব থাকছে না, এখানে কি আছে? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু হচ্ছে। অর্থাৎ ডিরেক্ট স্পিচটা বা কোটেশনের মধ্যে যেটা রয়েছে সেটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে। তাহলে এখানে কি হবে? ইফ এর বদলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হবে। এখানে সেডের বদলে আস্কড হচ্ছে আই আস্কড হিম why he was angry। তাহলে I said to him, আমি তাকে বললাম why are you angry, এই তুমি রেগে গেছো কেন? তাহলে I asked him why he was angry। তাহলে কি বললাম? said এর বদলে কি হলো? asked। I asked him, ask এর পর টু বসে না, I asked him, এবার WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট। if এর পরে সাবজেক্ট বা WH ওয়ার্ড এর পরে সাবজেক্ট, if এর পরে সাবজেক্ট বা WH ওয়ার্ড এর পরে সাবজেক্ট। তাহলে I asked him why he was angry, I asked him why he was angry, আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন সে রেগে ছিল। I asked him why he was angry। অর্থাৎ কি বসলো না? দ্যাট বসলো না, সেড বসলো না। দ্যাট কাটা, সেড কাটা। তাহলে I asked him why he was angry, অর্থাৎ WH ওয়ার্ড তারপরেই সাবজেক্ট বসেছে। WH ওয়ার্ড এর পরে কি বসবে? সাবজেক্ট বসবে। 3 নম্বর যেটা করেছে সেটা হচ্ছে আক্তার সেড টু মি, আক্তার আমায় বলল। হাউ হ্যাভ ইউ সলভড দি সাম, কি এটা করেছিস? তাহলে আক্তার আস্কড মি, বললাম সেডের বদলে আস্কড হবে, আক্তার আস্কড মি। এবার WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড, না হলে ইফ। WH ওয়ার্ড হাউ বসালাম, তারপরেই সাবজেক্ট। তারপরে কি হবে? তারপরেই সাবজেক্ট বসবে। তাহলে আক্তার আস্কড মি হাউ আই, এখানে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় বলেছি, প্রত্যেকটা ক্ষেত্রে দেখিয়েছি সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে। ভেতরে ইউ ইউ আছে, সাধারণভাবে ইউ ইউই ভেতরে থাকবে, সাধারণভাবে থাকবে। তাহলে আফটার আস্ক মি হাউ, ইউটা কি হবে? অবজেক্টে কি আছে? মি আছে, তাই ওটা আই হলো। এখানে অবজেক্টে কে ছিল? এখানে অবজেক্টে কে ছিল? মি ছিল। তাহলে ইউটা কি হয়ে গেল? আই হয়ে গেল। আচ্ছা, এইখানে কি দেখিয়েছি? এখানে অবজেক্টে কি আছে? হিম আছে, তাহলে ইউটা কি হয়েছে? হি হয়েছে। অর্থাৎ সেকেন্ড পারসন ভেতরে থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আফটার সেড টু মি হাউ হ্যাভ ইউ সলভড দি সাম, তাহলে আফটার আস্কড মি হাউ আই হ্যাড সলভড দি সাম, আফটার আস্কড মি হাউ আই হ্যাড সলভড দি সাম। কিভাবে আমি অঙ্কটা করেছি এটা আফটার আমাকে জিজ্ঞাসা করলো। আফটার আমাকে জিজ্ঞাসা করেছিল আফটার আস্কড মি হাউ আই হ্যাড সলভড দি সাম। তাহলে ব্যাপারটা বোঝা গেল। কি বোঝা গেল? অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের যা যা নিয়ম সবগুলোই এখানে প্রযোজ্য। কেবল কি? কেবল এই যখন
রিপোর্টিং ভার্বটা আমরা লিখছি, এখানে রিপোর্টিং ভার্বটা কি লিখবো? আস্কড, সেড হবে না। আর দ্যাট এখানে ভুলেও হবে না, তার পরিবর্তে কি হবে? ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ডস, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে, আর শুধু হেল্পিং ভার্ব দিয়ে বাক্য থাকলে ইফ বসবে। তাহলে এটা আমরা এভাবে করলাম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইভাবেই সমস্যার সমাধান করতে পারি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা এখানে আরো কয়েকটা ন্যারেশন চেঞ্জের উদাহরণ দেখিয়েছি, ব্যাপারটা তোমরা সহজেই বুঝতে পারো যাতে, এবং কনফিউশনটা না আসে। দেখো প্রথম উদাহরণটা আমি দেখিয়েছি, হি সেড টু মি ডু ইউ লাইক কফি। সে আমাকে বলল তুমি কি কফি পছন্দ করো। তার মানে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কফি পছন্দ করতাম কিনা। আচ্ছা, আমি বলেছিলাম সেডের জায়গায় কি হবে? আস্কড হবে। সেডের জায়গায় কি হবে? আস্কড। আস্কের পর টু বসে না, তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড কফি। এখানে একটা জিনিস বোঝার আছে, ডু বা ডিড, এই যে হেল্পিং ভার্ব, এইগুলো যদি থাকে তাহলে কিন্তু ডু বা ডিডের কোনো ফাংশন এখানে হবে না। কি হবে? ডুটা মানে বোঝাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ডিডটা আছে মানে এটা পাস্ট টেন্সে আছে। ডু বা ডিডটা এখানে কোনোভাবেই বসবে না। কি হবে? কোনোভাবেই বসবে না। কারণ কি? ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো, মানে তুমি কফি পছন্দ করো, ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো, এটা জিজ্ঞাসা করলে কি আসবে? ডুটা আসবে। তাহলে ডু ইউ লাইক কফি, তাহলে হি আস্কড মি ইফ আই লাইক কফি। কি বললাম? সেড টু মি, তাহলে হি আস্কড মি। এবার এখানে দ্যাট বসবে না, আগেই বলেছি, তাহলে তার জায়গায় কি হবে? ইফ, ইফ বা ওয়েদার। তাহলে হি আস্কড মি ইফ, এরপর কি বসবে? ইফ এর পরেই বা ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে কি বসবে? সাবজেক্ট বসাবো। তাহলে ইউ আছে, ভেতরে ইউ আছে মানে সেকেন্ড পারসন, অবজেক্ট অনুযায়ী হবে। সেকেন্ড পারসন কি হবে? অবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তন হবে। অর্থাৎ ইউ এটা কি হবে? আই হয়ে যাবে, কারণ সেকেন্ড পারসন থাকলে আমি বলেছি অবজেক্ট অনুযায়ী প্রোনাউনটা পরিবর্তন হবে। তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড কফি। লাইক কেন হলো? যে কোনো প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে যায়। ডুটা, ডু আছে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে লাইক। এখানে ডুটা ডিড যেন অনেকে করে ফেলে, হি আস্কড মি ইফ আই ডিড লাইক, এরকম করে ফেলে, কিন্তু এরকম হবে না। ডু বা ডিডটা এখানে কোনো ফাংশন করে না, কেবল কি এটা টেন্সটা বোঝায়। তাহলে সেই অনুযায়ী আমরা ডু বা ডিডকে আর কিছু ধরবো না, আমরা টেন্সটা ধরে করবো। তাহলে হি আস্কড মি ইফ আই লাইকড কফি, তাহলে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কফি পছন্দ করেছিলাম কিনা। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, সি সেড টু মি ডিড ইউ সি মাই ক্যাট। সে আমায় বলল কি রে আমার বেড়ালটা দেখেছিলিস। তার মানে সে আমায় বলেছিল। তাহলে সি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার ক্যাট। এটা হ্যাড সিন কেন হলো? ডিড আছে মানে পাস্ট ইনডেফিনাইট আছে, তাহলে পাস্ট ইনডেফিনাইটে কি আচ্ছা আগে আমি কি করব? দ্যাট এর বদলে এখানে কি বসাবো? ইফ বসাবো। ইফ এর পরে কি বসাবো? সাবজেক্ট। ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে সাবজেক্ট বসাবো। এখানে কি আছে? ইউ, সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে মি আছে, তাহলে এটা সাবজেক্টিভ ফর্মে গেলে কি হবে? আই। এবার ডিড আছে মানে পাস্ট ইনডেফিনাইট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ডিডটা কিন্তু এখানে করবো না, অনেকে ভুল করে এই ডিড এর জায়গায় এখানে ডিডটা বসিয়ে দেয় বা ওইটা নিয়ে গন্ডগোল করে ফেলে। তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার ক্যাট। ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে, তার মানে পাস্ট ইনডেফিনাইট। তাহলে ইফ আই হ্যাড সিন হার ক্যাট। তাহলে কি বললাম? ডু বা ডিডটা কোনো ফাংশন সার্ভ করে না, মানে এখানে কেবল টেন্সটা বোঝায়। তাহলে ডু বা ডিডটা আমরা কিন্তু ধরবো না, অনেকে ভুল করে ধরে বসে, সেইটা কিন্তু কখনোই তোমরা করবে না। তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার ক্যাট, তাহলে ডিডটা আছে মানে পাস্ট টেন্স, তাহলে কি হলো? হি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার ক্যাট। তারপর একটা দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি। তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এখানেও একটা কনফিউশন আছে, যে আমরা কি করলাম? হি আস্কড মি লিখলাম, এবার ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলাম, তারপরে কি ভার্বটা বসাবো? ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি এখানে সাবজেক্ট না, এইটা দেখতে হবে। তাহলে সে আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তার মানে সে আমাকে জিজ্ঞেস করেছিল আমার নাম কি ছিল, আমার নাম, তাহলে মাই নেমটা আগে আসবে। তাহলে হোয়াট এর পরে কি আসবে? সাবজেক্ট।
অর্থাৎ WHO এর পরে সাবজেক্ট আসবে, ভার্ব না। WHO এর পরে কি আসবে? সাবজেক্ট, ভার্ব না। তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে ইওর নেম মানে সেকেন্ড পারসন আছে, তাহলে মি অনুযায়ী হবে, তাহলে মাই নেম। তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে ব্যাপারটা বোঝা গেল কি বলছিলাম? তাহলে আরেকবার বলি, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই কোটেশন যেটা আছে, ডু ইউ লাইক কফি বা ডিড ইউ সি মাই ক্যাট, এইগুলো যদি থাকে, ডু বা ডিড যদি থাকে, তখন সেটার আলাদা করে কোনো ফাংশন হবে না, ওটা কেবল টেন্সটা বোঝাচ্ছে। ডু বা ডিডকে আমরা বাদ দিয়েই করব। তাহলে হি সেড টু মি ডু ইউ লাইক কফি, তাহলে হি আস্কড মি ইফ আই লাইক কফি। ডুটা কি আমি ধরলাম? ডুটার জায়গায় কি ডিড করলাম না। কি করতে হবে? ডুটা ধরবই না। তাহলে ইউ লাইক কফি, তাহলে হি আস্কড মি ইফ আই, ইউটা কি হলো? আই। এবারে যে কোনো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ইফ আই লাইক কফি। তারপরে সি সেড টু মি ডিড ইউ সি মাই ক্যাট, তাহলে সি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার ক্যাট। এখানেও ডিডটা ধরলাম না, তাহলে কি লিখলাম? হি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার ক্যাট। ডিডটা এখানে আলাদা করে ফাংশন সার্ভ করবে না, ডুটাও কোনো ফাংশন সার্ভ করবে না। তাহলে কি করলাম? হি আস্কড মি, এটাকে এবার টেন্স বোঝাবে। তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড সিন হার ক্যাট। ডিড আছে মানে পাস্ট ইনডেফিনাইট, তাহলে পাস্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আই হ্যাড সিন হার ক্যাট। তাহলে হি সেড টু মি হোয়াট ইজ ইওর নেম, তাহলে হি আস্কড মি, অনেকেই ভুল করে বসে, হি আস্কড মি হোয়াট ওয়াজ মাই নেম, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে কি হবে? হি আস্কড মি হোয়াট, WH, তারপরে সাবজেক্টটা বসাতে হবে। এখানে এটা কি হিসাবে বসেছে? অবজেক্ট হিসাবে। তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, সে আমাকে জিজ্ঞেস করেছিল আমার নাম কি ছিল, হোয়াট মাই নেম ওয়াজ। তাহলে এইভাবে আমরা ন্যারেশন চেঞ্জগুলো করলাম। তোমরা সহজেই বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। যদি বোঝা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না এবং শেয়ার করতেও ভুলবে না। তাহলে আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থাকবে। তোমরা সুস্থ থাকলে তবেই আমরা তোমাদের কাছে ভিডিও পৌঁছে দিতে পারবো, এবং আমরা যদি সুস্থ থাকি তাহলেও তাই তোমাদের এবং আমাদের সার্বিক সুস্থতা কামনা করে আমি সুজিত স্যার, বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে এখানেই শেষ করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ।